গাইস বাইরে হচ্ছে বৃষ্টি পড়ছে, আমি দেখাচ্ছি ওয়েট পিছনে ব্যাক সাইড দিয়ে দেখাচ্ছি। গাইস বাইরে বৃষ্টি পড়তেছে আর আমি বৃষ্টির মাঝে আরেক বৃষ্টি। বাইরে বৃষ্টি পড়ছে আর আমি বৃষ্টির মাঝে আরেক বৃষ্টি আপনাদের জানাবো বলে লাইভে চলে আসলাম। আজকে তো তেমন ওয়েদারটা অন্ধকার না, হালকা কিন্তু আর দিন কিন্তু বৃষ্টি হলে অন্ধকার ওয়েদারটা কিন্তু অন্যরকম হয়ে যায়। আজকে রোদের ভিতরে দিয়েই বৃষ্টি পড়ছে, বৃষ্টির মাঝে আমি এক বৃষ্টি। 1 মিনিট 12 সেকেন্ডে হচ্ছে গিয়ে 61 জন লাইভে আসছো, সবাই চলে আসো। অন্ধকার লাগছে না? এখন এখন ঠিক আছে, পারফেক্ট। আচ্ছা গাইস, আমাকে কি দেখা যাচ্ছে ভালোভাবে? এন্ড আমার কথা কি ভালোভাবে শোনা যাচ্ছে কিনা কেউ একজন আমাকে কমেন্টস করে বলো। অনেক সুন্দর লাগে তোমাদের, তাই আমার অনেক সুন্দর লাগে, থ্যাংক ইউ। বাইরে বৃষ্টি পড়ছে আর আমি জানালার পাশে আজকে লাইভ করতে বসে পড়লাম, কারণ আমার বৃষ্টি অনেক ভালো লাগে। আমি চাচ্ছিলাম আজকে ছাদে গিয়ে হচ্ছে বৃষ্টিতে ভিজবো, বাট আমার ভিজা কই হলো আম্মুর কারণে। আম্মু তো বকাবকি শুরু করে দিয়েছে, কারণ এখনকার বৃষ্টি নাকি ভালো না, বৃষ্টিতে ভিজলেই নাকি জ্বর আইসা পড়বে। তো এই কারণে আমি অসুস্থ হয়ে পড়বো, এই কারণে আম্মু বকাবকি করতেছে বৃষ্টিতে ভিজতে দিবে না। অ্যান্ড বৃষ্টিতে যদি আমি ভিজতে চাই তাহলে আজকে আমার ঘরে আমাকে জায়গা দিবে না। আমার সারা রাত ওই জায়গায় দাঁড়িয়ে থাকতে হবে, এই কারণে আমি আর বৃষ্টিতে ভিজি না। ঠান্ডা লাগছে না? ঠান্ডা লাগবে কেন, গরমে মানে মিডিয়াম ঠান্ডা, অতটাও না। তুমি হাসলে খুব সুন্দর লাগে, থ্যাংক ইউ সো মাচ। কেমন আছো তুমি? আলহামদুলিল্লাহ অনেক ভালো ভাইয়া, আপনাদের বেলা খুব ভালো রেখেছে। 3 মিনিট ওই জানো 3 মিনিট 26 সেকেন্ড হচ্ছে গিয়ে 118 জন লাইভে আসছো, সবাই চলে আসো। আমাদের সিলেটে বৃষ্টি নাই, নাহিদ আহমেদ সিলেটি ভাই। সিলেটের বৃষ্টি, হ্যাঁ সব জায়গায় তো আর একই মানে সব জায়গায় তো আর একই দিনই বৃষ্টি পড়ে না। আজকে আমাদের এখানে বৃষ্টি পড়তেছে, কালকে আপনাদের এখানে বৃষ্টি পড়বে, প্যারা নেই, ছিল। বৃষ্টি তো আল্লাহর দান, তাই না? অনেক সুন্দর লাগছে আপনাকে, সুন্দর লাগছে। কই যেন আপনাকে বৃষ্টিতে ভেজা মুখ অনেক ভালো লাগছে, থ্যাংক ইউ। আচ্ছা আমি আজকে হচ্ছে প্রতিদিন তো পানি দিয়ে মুখ ধুয়ে আসি বেসিন থেকে, তো আজকে হচ্ছে গিয়ে এই বৃষ্টির পানি দিয়ে আমি মুখ ধুলাম, মানে এমনি ছিটা দিছি আর কি। মাসিদুল হক ভাই লিখছি, কী কারণে তোমার লাইভ? আমি এমনি চলে আসি লাইভে। জান আমার জান লিখেছে যে ভাইয়া লিখেছে কেমন আছো? আলহামদুলিল্লাহ। সরি আমি জানি না আপনি ভাইয়া নাকি। নাহিদ আহমেদ সিলেটি ভাইয়া লিখছে যে আলহামদুলিল্লাহ, দোয়া করি সিলেট বৃষ্টি হোক।
এত গরম লাগে। হ্যাঁ, অবশ্যই হবে ভাইয়া, আপনার মনের কথা আল্লাহ অবশ্যই পূরণ করবে। আল্লাহ কারো চাহিদাই কোনো দিক দিয়ে কমতি রাখে না, সবার চাহিদাই আস্তে ধীরে পূরণ করে, কিন্তু সেটা সময়ের সাথে সাথে, মানে সময়ের সাথে সাথে সেটা পূরণ করে আল্লাহর কাছে যা আপনার চাওয়া। আপনার বাসা কোথায় এমডি আছেন? আমার বাসা হচ্ছে ঢাকা মিরপুরে ভাইয়া। এমডি আলামিন ভাই লিখছে, তুমি অনেক সুন্দর, তোমার ভিডিও অনেক সুন্দর লাগে আমার কাছে। থ্যাংক ইউ সো মাচ। এমডি জামিল মিয়া ভাই লিখছে, আমাদের রোমানিয়া প্রচণ্ড ঠান্ডা পড়েছে। সব জায়গায় কি সব এক? আবহাওয়া একটু চেঞ্জ হয় না সব জায়গায়, তো আর না, তাই না? এই যে এখন একটু ঠান্ডা বাতাস আসতেছে, আসবে না, তারপর আবার কতক্ষণ পরে ঠান্ডা বাতাস। এই জন্য আজকে এই জানালার সামনে বসলাম, বৃষ্টি হচ্ছে দেখে। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আপু আপনি কেমন আছেন? নাদিয়া বস্তু বিতান, আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। ধন্যবাদ উত্তর দেবার জন্য মাসিদুল হক, থ্যাংক ইউ। তোমার ভ্রু তো সেই সুন্দর। ভ্রু সুন্দর কেন? ভ্রু তো সবারই সুন্দর থাকে। আপু অনেক সুন্দরী। ইন্দি রাফি জনি, থ্যাংক ইউ। কি অবস্থা এমডি সোহাগ? আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। সাগর আহমেদ নিলয় ভাই লিখছে, কেমন আছেন? আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি, আপনাদের দলে খুব ভালো আছে। বৃষ্টিতে ভিজেছো নাকি? না ভাইয়া, বৃষ্টিতে ভিজে নাই, জাস্ট বৃষ্টির পানি দিয়ে মুখটা ধুয়েছি, জাস্ট শুধু আফসোস থেকে গেল আমি বৃষ্টিতে ভিজতে পারলাম না। আম্মু আমাকে মার দিবে, আম্মু আমাকে ঝাড়ু দিয়ে পিটাবে আমি যদি বৃষ্টিতে ভিজে। আম্মু বলছি যে তুই যা, সমস্যা নেই, আমি তোকে আটকাবো না, কিন্তু বৃষ্টিতে ভিজা আমার ঘরে এলে তোর ঘর, আমার ঘরে আর তোর জন্য জায়গা হবে না। আম্মু মারবে, এই কারণে আমি বৃষ্টিতে ভিজি নাই। দুঃখের কথা আমার। আচ্ছা, আমাকে কি ভালোভাবে দেখা যাচ্ছে নাকি? ভিডিও অফ বাংলা লিখেছে যে, ভাইয়া লিখছে, মানুষের চোখ এত সুন্দর হয়, চোখের ভাষা এত সুন্দর হয়, আপনাকে না দেখলে বোঝা যেত না। তাই আমাকে না দেখলে বুঝে যেত না। থ্যাংক ইউ। আপনার কথাগুলো অনেক সুন্দর লাগে। খান ব্লগ ভাই লিখছে। নূরজামাল এসকে ভাই লিখছে, শেয়ার করে দিলাম। আচ্ছা, আপনি শেয়ার করছেন, আমার কাছে তো নোটিফিকেশান আসে নাই ভাইয়া। না ভাইয়া, নোটিফিকেশান আসেনি। শেয়ার মনে হয় করছেন, নেটওয়ার্কের সমস্যার কারণে নোটিফিকেশান। আপনার নাম কি আপু? মোহাম্মদ শান্ত। আমার নাম বৃষ্টি, পেজের মধ্যে দেওয়া আছে, তারপরেও জিজ্ঞাসা করেন। চেহারা সুন্দর, তবে অহংকার করো না। কই যেন সকাল, কই যেন সকাল সন্ধ্যা। আমি যদি অহংকার করতাম তাহলে অবশ্যই আমি কখনো লাইভে আসতাম না, আর যদি আমি লাইভে আসতামও তাহলে কখনো আপনাদেরকে রিপ্লাই করতাম না। ওকে, এই যে এত মানুষের কমেন্টস, আমি কিন্তু লাইভে এই লিপস্টিক দিতে আসি না, আইলাইনারও দিতে আসি না, আমি জাস্ট আপনাদের কমেন্টে রিপ্লাই করতে আসি। অনেকে লাইভে এসে লাইভ অন করে এই যে মানুষ যে কমেন্টস করতেছে, মানুষের কমেন্টসের পাত্তা না দিয়ে লিপস্টিক দেয়, আইলাইনার দেয়, মেকআপ করে, মানে একটা মানুষ যে কমেন্টস করতেছে সেই কমেন্টসের দাম দিচ্ছে না। তো এটাই, আমি চাইলে কিন্তু পারতাম, বাট আমি কেন করি না, কারণ আমার কাছে না এইসব, মানে কি বলবো, আল্লাহর তৈরি, আল্লাহর মানুষ সবই একই। এখন আমি নিজেকে বড় মনে করে কি করবো, তাই না? যে জায়গায় আমার আল্লাহ আমাকে মাটির তৈরি দিয়ে বানিয়েছে। তো এটাই, আমি লাইভে আসি মানুষের কমেন্টসে রিপ্লাই দিতে। লাইভে আসলে আমার মনটা ভালো হয়ে যায়। আমি যদি খারাপ থাকি, স্যাড থাকি, তারপর আমার মনটা ভালো হয়ে যায়। কেন যেন আমার লাইভ আসলেই মনটা ভালো হয়ে যায়। কারণ দেখেন, আমি যদি স্যাড থাকি, আপনাদের সুন্দর সুন্দর কমেন্টস পড়ি, সুন্দর সুন্দর কমেন্টসের সাথে সাথে আমার মন ভালো যায়।
আসেন বেড়াইতে ইন্ডিয়া। হ্যাঁ ভাইয়া, দোয়া করবেন, একদিন অবশ্যই আসবো। তুমি তো এমনি সুন্দর, থ্যাংক ইউ। ঠোঁট লিপস্টিক দেন কেন? ঠোঁট তো লিপস্টিক দিলাম, বাট নর্মালি ভাবে, অতটাও গাঢ় করে দিই নাই। তোমার কথাগুলো শুনতে ভালো লাগে, কারণ তুমি গুছিয়ে কথা বলো, তাই আমি গুছিয়ে কথা বলি। থ্যাংক ইউ ভাই এই কথাটা বলার জন্য। আমি আসলে গুছিয়ে কথা বলতে পারি না। আমার যে সময় মনে করেন গুছিয়ে কথা মানে মুখ দিয়ে বের হয়ে যায়, তখন গুছিয়ে বলি। আর যেটা একদম সিম্পলি কথা, আমার লাইফে আপনি সবসময় থাকলে বুঝতে পারবেন, যেটা হচ্ছে একদম সিম্পলি কথা, ওই কথাগুলো আমি পারবো না বলতে। এই আমার এখানে কি লিপস্টিক লেগে গেল নাকি? ঠিক আছে। টিলটা তো দারুণ, মায়াবতী চেহারা। আজকে হচ্ছে কি আধা ঘন্টা লাইভ করব, আশা করি শেষ পর্যন্ত সবাই আমার লাইভে থাকবে। আপনি পূর্ণিমা চাঁদের আলো দেখতে খুব মিষ্টি, কাজল আঁকা নামটি তোমার বিউটি, সারা জীবন তোমাকে। মনি আক্তার মনি লিখেছে, অনেক সুন্দর একটা কমেন্ট করেছো, থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর একটা কমেন্টস করার জন্য। তোমার ভিডিও আমার অনেক ভালো লাগে, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ। আকাশ আহমেদ ভাই লিখছে সুন্দরী আপু, থ্যাংক ইউ। সুন্দরী বোন আমার। এত সুন্দর চেহারা নিয়ে কেউ লাইভে আছে? ইন্দি সাদ্দাম। ভারতে বেড়াইতে আসা দাওয়াত রইল আপনার। জি ভাইয়া, বাইচা থাকলে একদিন অবশ্যই আসবো। আপনি কেমন আছেন প্রিয় আপু? আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। দরজাটা মেরে যাও। এত শব্দ করে কেন ভাইয়া? শব্দ হচ্ছে গিয়ে, বৃষ্টি তো এখন থামছে, শব্দ মনে হয় বাহিরের থেকে গাড়ি টাড়ি যাচ্ছে, তো তো এই কারণে কার যাচ্ছে, তো এই কারণে মনে হয় আওয়াজ হচ্ছে। আপু তোমার বাসা কোথায়? এমডি রবিউল ইসলাম, আমার বাসা হচ্ছে মিরপুরে। আপনি অনেক কিউট আপু, থ্যাংক ইউ। চট্টগ্রাম বিভাগ থেকে যুক্ত হয়ে আপনাকে দেখতে পাচ্ছি, জে এম বিল্লাল হুসাইন, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। আপু কেমন আছেন? এমজি বাবু খান ভাই লিখছেন, আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে। রূপন সরকার ভাইয়া লিখছে যে কই জানা আপু আপনাকে অনেক সুন্দর লাগে, থ্যাংক ইউ সো মাচ। গাইস একটা পিক তুলো এভাবে, তারপর আমাকে কমেন্টসে পাঠিয়ে দিবে।
আপু আপনার চোখের ভ্রুটা অনেক সুন্দর। এমডি রাফি জানি ভাইয়া সবার ভ্রুই তো সুন্দর। মুরাদ রহমান ভাই লিখছে 2 মাস ধরে আপনার লাইভ দেখি কমেন্ট করি কিন্তু আমার উত্তর দেয় না। আর আর দেখবো না লাইভ। আচ্ছা ওয়েট আমি বলতেছি। ভাইয়া এটা একটা মিথ্যা কথা বললেন আপনি, একটা জঘন্যতম মিথ্যা কথাটা বললেন। কারণ লাইভে আসলে আমি সবার কমেন্টসে রিপ্লাই করি, কিছু কিছু মানুষের কমেন্টস হচ্ছে গিয়ে মিস্টেক হয়ে যায়। তো আপনি 2 মাস ধরে কমেন্টস করেন, আপনি যদি আমাকে 5-6 দিন ধরে কমেন্টস করতেন তাও আমি মনরে বুঝাইতে পারতাম যে আপনাকে আমি রিপ্লাই একদিন হলেও দিয়েছি। সো বা আপনি কতদিন, 5 মাস মনে হয়, 2 মাস, 2 মাস, 2 মাস, 2 মাসের ভিতরে 15 দিন হইলেও আমি আপনাকে কিন্তু রিপ্লাই দিচ্ছি আমার জানা মতে। আমি আপনাকে, আমি মানুষের পেজের নাম মনে রাখতে পারি না, অনেক সোশ্যাল মিডিয়ায় তো অনেক মানুষ থাকে, তো এটাই একদিন হলেও আপনার রিপ্লাই দিচ্ছি। সো এইসব মিথ্যা কথা কম বলেন। ইন্ডি মাসুদ খান ভাই লিখছে আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। আপনার হাসিটা খুব সুন্দর, থ্যাংক ইউ সো মাচ। আপু আপনার হাসি আরও সুন্দর, থ্যাংক ইউ। তুমি এত সুন্দর কেন গো, আল্লাহর তৈরি, কিভাবে সম্ভব তোমাকে এত সুন্দর লাগে? থ্যাংক ইউ। আজকে আধা ঘন্টা লাইভে থাকবো, আশা করি শেষ পর্যন্ত সবাই আমার লাইভে যুক্ত হয়ে থাকবে। এই পেজে লাইভ করা শেষে হচ্ছে গিয়ে আমার যেটা নিউ পেজ আমি খুলেছি, ওই পেজে, এই পেজের ফলোয়িং লিস্টে ঢুকলেই এবি বৃষ্টি ব্লগ আমার ওই পেজটা পেয়ে যাবে। ওই পেজে মনে হয় আমার 56,000 ফলোয়ার্স। সো এইটাই, ওই পেজে গিয়ে সবাই ফলো দিয়ে আসবে, আমি লাইভে আসলেই নোটিফিকেশন চলে আসবে। আমি এই পেজ থেকে লাইভ করা শেষে ওই পেজে চলে যাব লাইভ করতে, এইটাই। শাপলা ফুলের শুভেচ্ছা। আপনাকে কি ফুলের শুভেচ্ছা বলবো আমি আপনাকে? বেলি ফুলের শুভেচ্ছা। আমি কিন্তু বেশি ফুলের নাম জানি না, বাট আপনারা যে বলেন না মাঝে মধ্যে বেলি ফুল, শাপলা ফুল, আপনাদেরটা জেনে জেনে আমি বললাম। আমি কিন্তু তেমন ফুলের নাম জানি না। চমৎকার লাইভ চলছে, থ্যাংক ইউ। আচ্ছা চুলটা আমার বাঁচতে হবে, চুলটা বেঁধে নিই। আপু আপনি কি বিবাহিত? না, আমি বিবাহিত না ভাই, আমি আনমেরিড। নিশিরাত লিখেছে তুমি বেড়াতে এসো আমাদের বাসায়, আমি যশোর থাকি। যশোর থাকেন ভালো, বাট হ্যাঁ অবশ্যই আসবে একদিন। আপনার বাসা কোথায়? মিরপুরে। তোমাকে খুব সুন্দর লাগছে বুঝছো, থ্যাংক ইউ। লালু ইসকে ভাই লিখছে আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। আরিয়ান ভাইয়া লিখছে তোমার নাম কি আপু? আমার নাম বৃষ্টি। গাইস আমি সোশ্যাল মিডিয়ার ভিতরে একটা ভিডিও দেখছিলাম, একটা পিচ্চির খুব ফানি একটা ভিডিও, আমার এমন হাসি আইতেছে ভিডিওটা, মানে এখন হঠাৎ করে মনে পড়ছে। আপু আপনার লেখাপড়া কতদূর পর্যন্ত করেছেন? আমি লেখাপড়া স্টাডি তো চালিয়ে যাচ্ছি, তাই না? স্টাডি অফ করা যাবে না। একটা মেয়ের জোর কি? পড়াশোনাই তো সেই মেয়ের আসল পরিচয়, শিক্ষিতা, এটাই তো মেয়ের আসল পরিচয়, তাই না? আজান দিয়ে ফেললো আজকে। আজকে আজানের সময় নীরবতা পালন করা উচিত, তো এটাই আমি নীরবতা পালন
আল্লাহ আমার চুল লাল হয়ে গেছে, চুল কোথা পেয়েছি নি। গাইস আমি চুল ছাড়ি না, আসলে আমার চুল ছাড়লে আমার কাছে ভালো লাগে না, বিরক্ত লাগে অ্যান্ড অতিরিক্ত পরিমাণের গরম লাগে। মানুষ যে কীভাবে চুল ছেড়ে থাকে এটাই তো আমি বুঝি না। বাইরে গেলেই তো আমি মরে যাই এই গরমে। শীতকালে কিন্তু মেকআপ করে আরাম আছে, সব কিছুতেই শান্তি, মেকআপ গলে না, চুল ছেড়ে গেলেও গরম লাগে না। অ্যান্ড গরমকালেই হচ্ছে আসল। আপু কিছু না মনে করলে একটা কথা বলবো। আরিয়ান আরিয়ান মনে করার মতো যদি কথা বলেন তাহলে অবশ্যই করব মনে। আসসালামু আলাইকুম, ভালো আছেন আপনি? আপনার বাসা কোথায়? বাসা ঢাকা মিরপুরে। ই বাবু, এই বাবু, ই বাবু, এই বাবু, শুনে না মনে হয়। উফ, আলামিন ইসলাম ভাইয়া লিখেছে আপনি অনেক সুন্দর। থ্যাংক ইউ সো মাচ। একদম বেশি গরম লাগতেছে, এতক্ষণ বৃষ্টি পড়ছে, এখন বৃষ্টি থেমে গেছে, এই কারণে অতিরিক্ত গরম লাগতেছে। আমি ফ্যানটা ছেড়ে আসি, ওয়েট গাইস। ও বাবা কি গরম। কেমন আছেন, কি করেন? স্টাডি করি আর কি করব, বসে আছি। আপনারা কে কোন জায়গা থেকে আমার লাইভটি দেখছেন সবাই কমেন্টসে জানান, অ্যান্ড আমার লাইভটা অবশ্যই শেয়ার করে দিবেন। যারা এখনও শেয়ার করেনি তারা অবশ্যই শেয়ার করে দিবেন আমার লাইভটা। আপনারাও দেখেন অ্যান্ড অন্যকেও দেখার সুযোগ করে দেন আমার লাইভটি। আপনি কি বাস্তবে এত সুন্দরী না মেকআপ মেরে সুন্দর করছেন? তাহলে আপনাকে আর কিছু বলার নেই ভাইয়া। মেকআপ যদি করতাম তাহলে অবশ্যই তো বোঝা যাইতো, কাছে আসলেই তো বোঝা যাইতো, তাই না? আমি কিন্তু মেকআপ করি নাই, দেখেন মেকআপ করি নাই। মেকআপ করলে কিন্তু অবশ্যই বোঝা যেত। সিম্পলি হাত দেখছেন। আর লাইভে কিন্তু ফিল্টার দেওয়া যায় না, অ্যান্ড হচ্ছে গিয়ে এটাই। আর মেকআপ করি নাই, হ্যাঁ মেকআপ করি নাই। লাইভে আসলে আমি কখনোই মেকআপ করে আসি না, জাস্ট যেদিন ভালো লাগে ওই দিন কনস্ক্রিন দিয়ে অ্যান্ড ফেস পাউডার দিয়ে লাইভে আসি, এটাই অ্যান্ড এটাই, আর কিছু না। আর আজকে ন্যাচারালিভাবে আমি লাইভে আসলাম। আসসালামু আলাইকুম, আমি ইন্ডিয়া থেকে বলছি আপু। থ্যাংক ইউ ভাইয়া। অনেক সুন্দর আপনি, থ্যাংক ইউ। আহাদ
ভাইয়া লিখছে, আহাদ ভাই লিখছে যে আপনি খুব সুন্দর, থ্যাংক ইউ, সো বিউটিফুল। এমডি হাসান ভাই লিখছে থ্যাংক ইউ সো মাচ। আপু আপনি দেখছেন অনেক সুইট, অনেক সুন্দর। এমডি সুমন, থ্যাংক ইউ সো মাচ, অনেক অনেক থ্যাংক ইউ ভাইয়া। মানুষ যে কীভাবে চুল ছেড়ে থাকে এটাই বুঝি না, আমার কাছে একটু গরম লাগে। ফিল্টার সুন্দরী, আমি কি ফিল্টার সুন্দরী? চকলেট আপু নাকি? আমি চকলেট আপু? আপনার কোন দেখবে মনে হয় আমি চকলেট আপু। তোমার চোখ দুটি আরো সুন্দর বেশি, থ্যাংক ইউ। আপনার বাড়ি কই? আমার বাড়ি হচ্ছে চাঁদপুরে। আপনি কি বিয়ে শাদী করছেন? না ভাইয়া আমি বিয়ে শাদী করিনি, আমি বিয়ে শাদী করিনি ভাইয়া, আমি গরিব মানুষ। মাশাআল্লাহ অনেক সুন্দর তুমি, থ্যাংক ইউ। রবিউল আলমেলিক্স আপু তোমার সুন্দর, আপু অনেক সুন্দর, থ্যাংক ইউ। অনেক সুন্দর লাগছে, থ্যাংক ইউ। রহমান ইসলাম, থ্যাংক ইউ। এমডি সুজন বেলিক্স, আসসালামু আলাইকুম আপু, ভালো আছেন নাকি? হ্যাঁ আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি, অসাধারণ লাগছে, থ্যাংক ইউ। এমডি বাপিরাজ ভাই লিখছে কেমন আছেন? আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি, আপনাদের দয়া খুব ভালো রেখেছে। আপনার ঠিকানা কোথায়? আমার ঠিকানা তো বলা যাবে না ভাইয়া। হাই ম্যাডাম, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আপু আপনি এত সুন্দর কেন? এমডি খায়রুল ইসলাম, আল্লাহ তৈরি তাই সুন্দর। আপু আপনাকে অনেক ভালো লাগে আমার, তাই ভালো ভালো লাগলেই ভালো। তো গাইস আজকের মতো এতটুকুই ছিল। নেক্সট লাইভ অ্যান্ড ভিডিও দেখার জন্য পেজকে ফলো দিয়ে সাথে থাকো। যারা পেজকে ফলো দেয় নাই তারা অবশ্যই পেজকে ফলো দিয়ে পাশে থাকো নেক্সট লাইভ ভিডিও দেখার জন্য। আল্লাহ হাফেজ। আচ্ছা জিএম, এটাতে কেমন লাগবে? জিএম আলমগীর ভাইয়া হচ্ছে গিয়ে 50টা স্টার গিফট করছেন, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া, অনেক অনেক থ্যাংক ইউ। এভাবেই স্টার দিয়ে পাশে থাকবেন, তো এটাই। আল্লাহ হাফেজ।